আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বেলারুশ দেশের বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কিছু ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের কথা জানতে চেয়েছেন, আমরা চেষ্টা করি তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার। তো আমাদের কাছে অনেক ভাই জানতে চেয়েছেন যে বেলারুশে যাওয়ার সহজ উপায়টা কী। হ্যাঁ, আবার অনেকে বলেছেন যে ভাই বেলারুশের টিআরসি কার্ডটা মূলত কত দিনে পাওয়া যায় বা আদৌ টিআরসি কার্ড হয় কিনা। ঠিক আছে, তো আমরা বেশ কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমরা নেক্সট টাইমে আরও যখন ভিডিও দিব এই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশের, তখন কিন্তু সাথে সাথে ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওর দিকে আমরা ফোকাস করি। আচ্ছা, আপনারা জানেন বেলারুশ হচ্ছে একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। দেশটি এখন কিন্তু বেশ কিছু বাংলাদেশি আছেন যারা কিন্তু এই দেশটিতে যেতে চাচ্ছেন। তো অনেকে আছেন এই দেশটিতে স্টে করার জন্য, কাজের জন্য যেতে চান। আবার অনেকে আছেন এখান থেকে মুভ করে অন্যান্য যেসব সেন্ট্রাল ইউরোপের দেশ আছে বা আশেপাশের যে সেনজেন দেশ আছে সেখানে মুভ করতে চান। তো আপনারা জানেন যে আপনার বেলারুশের পাশে লিথুয়ানিয়া আছে, লাতভিয়া আছে, পোল্যান্ড আছে, ইউক্রেন আছে, রাশিয়া আছে, বিভিন্ন দেশ কিন্তু আছে এই বেলারুশের পাশে। তো এখন এক একটা মানুষ এক একটা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মূলত এইসব দেশগুলোতে মুভ করতে চায়। মূলত ইউরোপের মেন যে টার্গেট থাকে আমাদের বাংলাদেশিদের, সেটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপ, যে দেশগুলো সেনজেনের আওতাধীন, ইটালি, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, আরও ভালো ভালো যেসব দেশ আছে। কিন্তু আমরা এইসব দেশগুলোর ভিসা কিন্তু সহজে করতে পারি না। সে কারণে আমরা চেষ্টা করি অন্য কোনো ওয়ে যদি আসলে আমরা পেয়ে থাকি, সে কারণে দেখা যায় যে নর্মাল যে দেশগুলো আছে মূলত সেখানে আমরা গিয়ে সেখান থেকে মুভ করার কিন্তু চিন্তা ভাবনা করি। ঠিক আছে, তো দেখুন বর্তমানে বাংলাদেশ থেকে যারা এই বেলারুশ দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে এই বেলারুশ দেশটিতে ঢোকার সহজ উপায়টা কি, এটা কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চিন্তা ভাবনায় কিন্তু সহজে আমরা কিভাবে ঢুকতে পারি ইউরোপে। তো সহজ উপায় বলতে গেলে আপনি যদি বলে থাকেন এই কথাটি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সহজ উপায় বলতে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু এই দেশটিতে খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু যেতে পারবেন। তার জন্য যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো যারা এই দেশটি নিয়ে মূলত আপনার এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে, আপনারা সেই সব এজেন্সির মাধ্যম দিয়ে ট্রাই করুন। ইনশাল্লাহ আপনার এই ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি কিন্তু এই বেলারুশ দেশটিতে খুবই দ্রুত সময় যেতে পারবেন। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনার এই দেশটিতে গেলে সময় কতদিন লাগে? দেখুন, এই দেশটিতে যেহেতু এখনও আসলে বাংলাদেশি খুব বেশি যায়নি, এবং যেহেতু এই দেশটিতে যাওয়ার চাহিদাটাও কিন্তু অন্যান্য দেশগুলোর মতো না, সেজন্যই কিন্তু এই দেশটির ভিসা পাওয়াটা কিন্তু একটু ইজি। আর বর্তমানে এখন কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এখন কিন্তু হচ্ছে। তো আপনি যদি একটু তাড়াতাড়ি যেতে চান, সেক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার করে যাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটু সময় বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 মাস লাগতে পারে ওয়ার্ক পারমিট ভিসাতে। আর আপনি যদি ট্যুরিস্টে যেতে চান, সেক্ষেত্রে আপনি যদি সকল ধরনের ডকুমেন্টসগুলো যদি দিতে পারেন, আপনার দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু এই ট্যুরিস্ট ভিসাটি হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি যার মাধ্যম দিয়ে যাবেন, অবশ্যই মাধ্যমটি অথেন্টিক কিনা, লিগ্যাল কিনা, অবশ্যই সেটা কিন্তু দেখে নিতে হবে। অনেক এজেন্সি আছে মূলত তারা কিন্তু সাব এজেন্ট, মানে যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাব এজেন্ট হিসেবে কাজ করে থাকে, মূলত তাদের কোনো লাইসেন্স নেই। হ্যাঁ, তো আপনারা একটু যাচাই বাছাই করে দিবেন। বর্তমানে বেলারুশের ভিসা হচ্ছে, এতটুকু আপনি কনফার্ম থাকেন। বর্তমানে ওয়ার্ক ভিসা প্লাস ট্যুরিস্ট ভিসা কিন্তু এখন হচ্ছে। আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু এই বাংলাদেশ থেকে বেলারুশে যেতে পারবেন। আর সহজ মাধ্যম বলতে ওইটাই, আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু তাড়াতাড়ি যেতে পারবেন। এটাই হচ্ছে সহজ মাধ্যম, এর থেকে তাড়াতাড়ি যাওয়ার আর কোনো মাধ্যম নেই। আর স্টুডেন্ট ভিসা যেটা, সেটা তো ভাই এটা আমাদের ক্ষেত্রে না, যেহেতু এটা লেখাপড়া করার উদ্দেশ্যে যাবে, সেক্ষেত্রে আপনার এটা আলাদা বিষয়। যারা লেখাপড়া করার উদ্দেশ্যে যাবে সেক্ষেত্রে তাদের বিষয়টা আলাদা, তাদের ডকুমেন্টসগুলো বেশ কিছু আলাদা থাকবে, এবং তারা কিন্তু যাচ্ছেও একটু আলাদা কাজে, কারণ তারা লেখাপড়া করার উদ্দেশ্যে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা বাঙালি, আমাদের চিন্তাভাবনা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কেউ লেখাপড়া করার উদ্দেশ্যে সেখানে গিয়েও কিন্তু সেখান থেকে আবার গেম দেওয়ার চিন্তাভাবনা করে থাকেন। তো বেলারুশ থেকে গেম দিয়ে সাকসেস হওয়ার মানে যে পরিমাণটা, সেটা কিন্তু খুবই সীমিত অন্যান্য নন সেনজেন কান্ট্রি হিসেব নিকাশ করলে। ঠিক আছে, যারা এই দেশটি থেকে গেম দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তো আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করছেন যে ভাই আমি যদি বেলারুশে যাই, সেখান থেকে লাতভিয়া যাওয়াটা ইজি হবে নাকি লিথুয়ানিয়া যাওয়াটা ইজি হবে? দেখুন, যারা বেলারুশ থেকে মূলত গেম দিয়ে থাকে, এদের কমপক্ষে প্রায় 5 থেকে 10টা গেম কিন্তু দেওয়াই লাগে, না হলে কিন্তু গেমটা সাকসেস হয় না।
আর বোঝেনই তো এইসব দেশগুলো থেকে অন্যান্য এক দেশ থেকে আরেক দেশে মুভ করাটা কতটা কষ্টকর। এখানে আপনার সাকসেস রেট মানে খুবই কম আপনার গেমের ক্ষেত্রে। তো অবশ্যই এই দেশটি থেকে যারা মুভ করতে চাইবেন এই দেশটি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, ঠিক আছে। আবার অনেকে বলে থাকেন যে ভাই বর্তমানে যেহেতু এখন রাশিয়ার ভিসা হচ্ছে, তো রাশিয়াতে যাওয়াটা বেটার হবে নাকি আপনার এই বেলারুশে যাওয়াটা বেটার হবে। তো আমি আপনাকে 100% শিওর মানে একদম সাজেস্ট করতে পারি এক কথাতে, সেটা হচ্ছে রাশিয়াটাই হচ্ছে বেটার অপশন হবে। কারণ আপনি বেলারুশের থেকে রাশিয়াতে কিন্তু ইনকামটা বেশি করতে পারবেন। এর কথা হচ্ছে আপনারা শুধুমাত্র আমার কাছ থেকে তথ্য নেবেন কেন, আপনারা আরও বিভিন্ন ধরনের ইউটিউবার আছে, বিভিন্ন ধরনের আপনার আছে ব্লগার আছে, বিভিন্ন এজেন্সি আছে, আপনারা তাদের কাছ থেকেও তথ্য নিতে পারেন। দেখবেন আমাদের সাথে মিলে কিনা, ঠিক আছে। দেখবেন অবশ্যই আমাদের কথার সাথে কিন্তু তাদের কথারও মিল আছে, কারণ তথ্যগুলো তো ভাই একই হয়ে থাকে, তাই না? যেটা সঠিক তথ্য সেটা তো ভাই একই হবে। এবং এরপরে আরেকটি বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে টিআরসি বিষয় নিয়ে। তো আমাদের কাছে টিআরসি বিষয় নিয়ে বেশ কিছু ভাই জানতে চেয়েছেন যে ভাই এই দেশটির টিআরসি কার্ড হয় কিনা বা কতদিনে টিআরসি কার্ড পাওয়া যায়। দেখুন, এই বিষয়টা নিয়ে আমাদের কাছে একদম 100% কনফার্ম কোনো তথ্য নেই। আমরা তারপরেও যতটুকু পেয়েছি সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করছি। সেটা হচ্ছে আপনার এই বেলারুশ দেশটিতে আমরা একটি এজেন্সির মাধ্যমে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে যতটুকু জানতে পারছি, তারা মূলত এই দেশটি নিয়ে কাজ করছে। এখন কথা হচ্ছে তারা আমাদের যতটুকু জানিয়েছে যে বেলারুশের টিআরসি কার্ডটা পাওয়াটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট ব্যাপার। আর যদি টিআরসি কার্ড পাওয়া যায় তাও প্রায় 1.5 বছর থেকে 2 বছরের এর আগে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। প্রায় 1.5 থেকে 2 বছর পরে কিন্তু এই দেশটির টিআরসি কার্ড পাওয়া যায়, এর আগে পাওয়া যায় না। এখন কথাটা কতটুকু সত্য এর ভিতরে এখন আমারও কিন্তু সন্দেহ আছে, এটা আমি শিওর বলতে পারবো না এটা আসলে কনফার্ম কিনা, ঠিক আছে। এবং এর সাথে টিআরসি বিষয়ে আমরা আরেকটি ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি মূলত বেলারুশ প্রবাসী, তিনি বেলারুশে স্টিল এখন কিন্তু আছেন। তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি বেলারুশে কোনো টিআরসি কার্ড হয় না। এখন এই বিষয়টা নিয়েও কিন্তু ভাই সন্দেহ আছে যে এটা একটি নন সেনজেন কান্ট্রি, তো এখানে টিআরসি কার্ড হবে না কেন। হ্যাঁ, তো আমরা কোনোটাই আসলে শিওরভাবে বলতে পারছি না। আমরা 100% কনফার্ম যখন হবে তখন কিন্তু অবশ্যই টিআরসি সম্পর্কে আপনাদের মাঝে আমরা ধারণা দেবো যে বেলারুশে টিআরসি কার্ড হয় কিনা বা কতদিনে টিআরসি কার্ড পাওয়া যায়, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।